এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, শেপ তো আছে এখানে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আরো আছে, ধরো আমি তিনটা আঁকলাম। কি বলছে ভালো করে শোনো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছে, দেখো ভালো করে শোনো, তিনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। বলছে ধরে নাও, ধরে নাও এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ তো, ঠিক আছে। বলছে ধরো আমি এই অতিভুজের ওপর তিনটার ওপরে আমি ধরো একটা অর্ধবৃত্ত আঁকলাম। ভালো করে বুঝবে, ধরো এটার উপরে অর্ধবৃত্ত আঁকলাম, লম্বর উপরে অর্ধবৃত্ত আঁকলাম, আর ভূমির উপরেও অর্ধবৃত্ত আঁকলাম, ঠিক আছে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, একটা সমকোণী ত্রিভুজ ছিল, ওর লম্ব ভূমি অতিভুজ তিনটার উপরে অর্ধবৃত্ত আঁকলাম, হলো প্রথম কথা। তারপরে ধরো যদি ছবিগুলো বেশি কাছাকাছি হয়ে গেছে, একটু দূরে করি, না একটু ছোট করে করি, নাহলে আসবে না। একটু ছোট ছোট করে, তিনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি ধরলাম এর উপরে একটা অর্ধবৃত্ত আঁকলাম, এর উপরে একটা অর্ধবৃত্ত আঁকলাম, এর উপরে একটা অর্ধবৃত্ত। এটাতে ধরো এর উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম, ধরো একটা বর্গক্ষেত্র আঁকলাম, এখানেও একটা বর্গক্ষেত্র আঁকলাম, এখানেও একটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। এর উপরে ধরো এর উপরে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ দিলাম, এখানে একটা ত্রিভুজ দিলাম। যেটাতে যেটা দিব সেম হয়েছে, আমি এই তিনটা করলাম, তিনটা বলে না, তুমি আর অন্য কিছু দিতে পারো, কেউ হয়তো সামান্তরিক দিল, আয়তক্ষেত্র দিলে, তোমার যা ইচ্ছা দিতে পারো, কিন্তু আমার যেটা বলার যেটা উদ্দেশ্য, একই জিনিস দিতে হবে। এখানে যে তিনটা দিবে, এখানে যদি অর্ধবৃত্ত দাও এখানে অর্ধবৃত্ত, এখানে অর্ধবৃত্ত, যদি বর্গক্ষেত্র দাও তিনটাতে বর্গক্ষেত্র, অতিভুজ তোমার হচ্ছে গিয়ে যদি ত্রিভুজ দাও তিনটাতেই ত্রিভুজ, যা দিবে সেম দিতে হবে, দিলে। বলছে আচ্ছা আমি যে কোনো একটা নিয়ে বলছি, সবার জন্য একই নিয়ম। ধরো আমি এটাকে লম্বটাকে আমরা কি বলে ডিনোট করি, পি দিয়ে, পারপেন্ডিকুলার, এটা বি দিয়ে বলি, এটাকে এইচ দিয়ে ডিনোট করি, তো বেস, হাইপোটেনিয়াস, লম্ব ভূমি অতিভুজ। বলছে এই যে আমরা শিখে এসছি না পিথাগোরাস দিয়ে, পি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, শিখে এসছি তো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবার গল্পটা হচ্ছে এই যে লম্বের যে স্কোয়ার, ভূমির যে স্কোয়ার, আর এই যে অতিভুজের যে স্কোয়ার, এটা ওর সাথে লাগা যে ত্রিভুজ বলো, তোমার হচ্ছে অর্ধবৃত্ত বলো, বর্গক্ষেত্র বলো, যাই বলুক না কেন, ওর সাথে লাগা ওটার ক্ষেত্রফলকে ডিনোট করে। মানে এই যে এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল পি স্কোয়ারের ভ্যালু হবে। আমি যদি এটার নাম দিই, ধরে নাও আমি নাম দিলাম এটা 1 নাম্বার, আমি এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার, এটার নাম দিলাম 3 নাম্বার। বলছে পি স্কোয়ারের ভ্যালু আর এই 1-এর ক্ষেত্রফল সেম হবে, বি স্কোয়ারের ভ্যালু আর 2-এর ক্ষেত্রফল সেম হবে, সি স্কোয়ারের ভ্যালু আর 3-এর ক্ষেত্রফল সেম হবে। যে বাহুটার উপরে আঁকছি, যে বাহুটাকে কেন্দ্র করে আঁকছি, তার ক্ষেত্রফল আর ওর স্কোয়ারটা সেম হবে। তাহলে যদি তাই হয়, ভালো করে বুঝবে, যদি তাই হয় তাহলে আমি বলতে পারি না 1 + 2 = 3। তার মানে এই দুটো চিত্রের ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সাথে সমান হবে। একই রকম ভাবে এখানে এটা এই দুটোর ক্ষেত্রফলের যোগফল এই 3 নম্বরের ক্ষেত্রফলের সাথে সমান হবে। একই রকম ভাবে এটা আর এটার ক্ষেত্রফল এই 3 নম্বরের সাথে সমান হবে। বলতে পারবো তো, বলা যাবে, বুঝতে পারলে? পরীক্ষাতে করবো কি স্যার, পরীক্ষাতে কি দিবে, পরীক্ষাতে দিবে এরকম ছবি তোমাকে এঁকে দিবে,
তোমাকে একটা ছবি এঁকে দিল, এরকমভাবে একটা ছবি দিয়ে দিয়েছে, ছবি দিয়ে তোমাকে বলে দিয়েছে এর দৈর্ঘ্য বলে দিয়েছে, ধরে নাও সাপোজ বলে দিয়েছে এটা 10 বলে দিয়েছে, এটা 5 বলে দিয়েছে, বা তোমাকে এটা 10 এটা 5 বলে দিয়েছে, এটা তোমাকে বলেছে যে এটার ক্ষেত্রফল বের কর, এরকম বের করতে দিয়েছে। তাহলে তুমি জানো স্যার এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার হয়, তাহলে তুমি এখান থেকে অতিভুজের মান বের করে নিলে, মানে 10 5 হবে না, ধরো না 3 4 5 দিয়েছে, 3 4 5 দিয়েছে, তো এটার স্কোয়ার এটার স্কোয়ার তুমি জানো, তাহলে এটার স্কোয়ার সমান এটা হবে, এটার সমান এটা হবে, এটার স্কোয়ার এটা বের করতে দিয়েছে, তার মানে অতিভুজের স্কোয়ার সমান এটা হবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বা তোমাকে ধরে নাও তোমাকে দিয়ে দিয়েছে এটার ক্ষেত্রফল বলে দিয়েছে, তোমাকে বলে দিল এটার ক্ষেত্রফল 10 সেমি স্কোয়ার, এটা বলে দিয়েছে 20 সেমি স্কোয়ার, তোমাকে বের করতে দিয়েছে এটার ক্ষেত্রফল কত, এই দুটোকে যোগ করবো এটা বেরিয়ে যাবে। বা এই দুটো ক্ষেত্রফল বলে দিয়েছে এটা বের করতে দিয়েছে, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? বাহ, এই যত তাড়াতাড়ি বুঝে যাচ্ছ। তাহলে এরকম যদি চিত্র এঁকে দেয় করতে পারবে, করার না করার কিছু নাই। লম্বর উপরে যেটা ক্ষেত্রফল আছে, ভূমির উপরে যেটা ক্ষেত্রফল আছে, এই দুটোর যোগফল হবে অতিভুজের উপরে ক্ষেত্রফলটার সাথে সমান হবে। ঠিক আছে, আচ্ছা এবার গল্প হচ্ছে সেকেন্ড থিওরিতে আসে, দ্বিতীয় কথাতে আসে। কি স্যার দ্বিতীয় কথা? দ্বিতীয় কথাতে আসি, দেখো ভালো করে শোনো। বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা পি, এটা বি, এটা এইচ, এটা পি, এটা বি, এটা এইচ। বলছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র কি শিখেছিলাম? হাফ ভূমি গুণিত উচ্চতা দিয়ে শিখেছিলাম, হাফ ভূমি গুণিত উচ্চতা শিখেছিলাম। তো এই ক্ষেত্রে উচ্চতা মানে হচ্ছে লম্ব। বলছে এটা বাদ দিয়ে আর এক রকম ভাবে ক্ষেত্রফল বের করা যায়, যেটা এখানে কাজে লাগবে। ধরে নাও তোমাকে শুধুমাত্র অতিভুজ দেওয়া আছে, শুধুমাত্র অতিভুজ দেওয়া আছে, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া, এটা তো 90 ডিগ্রি আমি জানি, আর ধরো অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে আর অ্যাঙ্গেল দেওয়া আছে, তোমাকে ক্ষেত্রফল বের করতে দিয়েছে। অতিভুজ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে দিয়েছে সমকোণী ত্রিভুজে। তাহলে ক্ষেত্রফল কি হবে, এর এরিয়া কি হবে? যদি অতিভুজ আর অ্যাঙ্গেল দিয়ে দেয়, এর এরিয়া হবে এইচ স্কোয়ার বাই 4, এইচ স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2 থিটা, এইচ স্কোয়ার বাই 4 সাইন 2 থিটা লিখে রাখো। যদি আজকে অনেকগুলো অঙ্ক আছে এর উপরে, কিন্তু ভালো করে লিখে রাখো। কি স্যার? যদি ধরে নাও অতিভুজ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তোমাকে ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে অতিভুজের স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2 থিটা হবে এর এরিয়া। ঠিক আছে, ঠিক আছে সৌরভ, না প্রমাণ করে দেখাবো? ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস রেখে নাও এটা হয়। ঠিক আছে, হয়। বুঝলে? একদম সমস্যা সমস্যা বিশ্বাস আছে তো? নাহলে প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, 100%? চলো ঠিক আছে তবে। তাহলে এটা হচ্ছে গিয়ে এরিয়া। কখন ইউজ করব এটা? আমরা তখন ইউজ করব যখন অতিভুজ দেওয়া থাকবে, একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। ঠিক আছে, অতিভুজ দেওয়া আছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সবসময় এই অ্যাঙ্গেলটাই বলবে, ভূমির সাথে অতিভুজের অ্যাঙ্গেল বলে দিবে। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, তাহলে তুমি বের করতে পারবে। তাহলে তুমি বসিয়ে দিবে এরিয়া সমান এইচ স্কোয়ার বাই 4 ইন্টু সাইন থিটা। ধরো নাও এটা 10 বলে দিয়েছে, 10 বলে দিয়েছে, এটা ধরো না 45 ডিগ্রি বলে দিয়েছে, বা 30 ডিগ্রি, যা ইচ্ছা বলে দিয়েছে। তাহলে যদি হয়, তাহলে এখানে 10 এর স্কোয়ার বাই 4 সাইন 2 থিটা, মানে সাইন 2 ইন্টু 45 মানে সাইন 90, সাইন 90 এর মান আমরা জানি 1, সাইন 90 এর মান 1, তাহলে সাইন 90 এর মান যদি 1 হয়, তাহলে বুঝতে পেরে গেলে 100/4 মানে 25 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ভালো করে, এটা একটা গেল। এবার অঙ্কতে আসি, বোঝা গেছে? চলো অঙ্কতে আসি। অঙ্কতে আসি স্যার, 43 থেকে হবে, তাই তো? দেখো তো এটা করতে পারবে না?
এখনই যেটা বললাম, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 15 ডিগ্রি, অতিভুজ হচ্ছে 1 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, যেটা ক্ষেত্রফল বের করতে দিয়েছে এটা কিন্তু সেমিতে দিয়েছে, সেমি বর্গ সেমিতে বের করো। ত্রিভুজের অ্যাঙ্গেল বলে দিয়েছে, এক্ষুনি পড়লাম h²/4 sin 2 থিটা, থিটার মান 15 ডিগ্রি, এইচ এর মান বলে দিয়েছে কত? 1 মিটার। আমাকে বের করতে হবে সেমিতে, মানে ক্ষেত্রফলটা সেমি স্কয়ারে অপশনগুলো আছে, তাহলে যদি সেমিতে বের করতে তাহলে মিটারকে আগে সেমিতে করতে হবে। তাহলে আমরা কি জানি স্যার? আচ্ছা করো, তারপর করে দিচ্ছি, করো, চেষ্টা করো। কত হচ্ছে? আমরা এক্ষুনি সূত্র শিখলাম স্যার, এরিয়া ক্ষেত্রফল সমান h²/4 ইন্টু সাইন 2 থিটা, h²/4 সাইন 2 থিটা। এবার গল্প হচ্ছে থিটার ভ্যালু 15 দেওয়া আছে, এইচ এর ভ্যালু 1 মিটার বলে দিয়েছে। আমি বলছি যেটা ক্ষেত্রফল বের করব সেটা সেমি স্কয়ারে বের করব, বর্গ সেমিতে, তাহলে মিটারটাকে সেমিতে নিয়ে আসতে হবে। তাহলে 1 মিটার সমান কত সেমি? 1 মিটার সমান স্যার 100 সেমি, 100 সেমি হয়ে গেল, 100 সেমি। এবার আমি এখানে বসিয়ে দিই 100 স্কয়ার মানে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 সাইন 2 থিটা, থিটার ভ্যালু কত? 15, তাহলে 2 ইন্টু 15 করলে কত হবে? 30, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। 2 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 25 100, 2 দিয়ে কাটলাম 50, কত হচ্ছে? 5 25 125, একটা শূন্য বসে গেল, 1250 বর্গ সেমি হয়ে গেল। 1250 অপশন বি, 1250 বর্গ সেমি। কি হয়েছে? হয়েছে। এই তোমার বন্ধু টাইম হয়নি? আটকে যায়নি, ওই পাকে রাস্তায় অন্য কারোর সাথে কেটে গেছে ওদিক দিয়ে। খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ বাপরে বৃষ্টি, টিপির টিপির বৃষ্টি পড়ছে, আমি তো আসলাম, অত বৃষ্টি পড়ছে। কই ভিজলে? না না, ওই দিক দিয়েও কেটে গেছে। হ্যাঁ, সেতুর পর থেকে বৃষ্টি হচ্ছে। ওই দিককার লোক ভালো না, এদিকে লোক বলে ভালো হয়েছে। পরেরটাই আসি। দেখো, আর একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, বলছে যদি একটি সমকোণী ত্রিভুজের ডি এর সমকোণ ডি এর অতিভুজ হচ্ছে 10 সেমি হয়, তাহলে তার সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? দেখো সমস্যাটা কি, আগেরটাতে অ্যাঙ্গেল দেওয়া ছিল, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে কিন্তু আর অ্যাঙ্গেল দেওয়া নাই, শুধু অতিভুজটা বলে দিয়েছে 10 সেমি। একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, এর শুধুমাত্র অতিভুজটা বলে দিয়েছে 10 সেমি, ঠিক আছে? বলছে এর অতিভুজটা 10 সেমি, আমাকে বলেছে এর ম্যাক্সিমাম এরিয়া, সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে? সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে, ম্যাক্সিমাম এরিয়া কত হতে পারে, ঠিক আছে? শুধু যদি বলতো এরিয়া কত হতে পারে বের করতে পারবো না, যেহেতু সর্বোচ্চ বলেছে সেই জন্য এবার দেখি কি করা যায়। 25 সেমি স্কয়ার, আচ্ছা ঠিক, ভালোই। এবার একটা একটা করে ধাপগুলো বোঝো, কি বোঝানোর চেষ্টা করছি, একটা একটা করে বুঝবে। আচ্ছা স্যার লক্ষ্য করো, শুধু এই অঙ্কের জন্য না, এই অঙ্কের জন্য হলে স্যার 1 মিনিট লাগবে বলতে, কিন্তু একটু অন্য অঙ্ক তো কাজে লাগবে, সেই জন্য যেটা বলতে চাইছি সেটা বোঝো। ধরে নাও কি বলবো, ধরে নাও 6 নিলাম, 6, আমি বললাম 6কে ভাঙো, কি কি ভাগে 6কে ভাঙা যায়? তো একটা একটা করে স্যার, প্রথমে হচ্ছে স্যার 1 + 5, তারপরে স্যার 2 + 4, তারপরে স্যার
3 প্লাস 3, এই কটাই তো ভাঙা যায় 6 কে। এই 0 প্লাস 6 ভাঙলে তো আবার 0ই হয়ে যাবে গুণ করে, এই কটা ভাঙা যায় 6 কে। আচ্ছা আমি বলছি এদের এবার গুণফল চেক করি তো, দেখো তো 1 আর 5 গুণ করলে 15, ওই সরি 5, কি গুণ করছি আমি, 5 একে 5, 4 2 গুণ করব 8, 3 3 গুণ করব 9। আচ্ছা কোনটা গুণফল সব থেকে বড় হলো? এটা বড় হলো না? দেখো তো একটা জিনিস লক্ষ্য করো তো, 1 আর 5-এর মধ্যে গ্যাপ কত ছিল? 4-এর গ্যাপ ছিল না? পরেরটাতে গ্যাপ দেখো তো 2 হয়ে গেছে, তারপরেরটাতে গ্যাপ 0 হয়ে গেছে। তাহলে গ্যাপ যত কমছে গুণফলটা তত বাড়ছে না? বুঝতে পারলি কি বললাম? তার মানে একটা সংখ্যাকে যদি ডিভাইড করি, ওই ডিভিশনটা যত কাছাকাছি হবে তত গুণফলটা বড় হবে। তুমি অন্য একটা সংখ্যা নাও, স্যার 6 বাদ দিলাম, 8 নিলাম, তাহলে 1 প্লাস 7 হবে, 2 প্লাস 6 হবে, 3 প্লাস 5 হবে, 4 প্লাস 4 হবে। তুমি এখানেও দেখো 7 একে 7, 6 2 12, 3 5 15, 4 4 16, এটাই তো হবে। তাহলে দেখো সব থেকে বড়, দেখো যত গ্যাপ কমছে তত বড় হচ্ছে। তাহলে সব থেকে বড় সংখ্যা কি হবে যদি ওটাকে সমান দুভাগে ভাগ করতে পারি? আর ওটার গ্যাপ তো 0, সব থেকে বড় সেটাই হবে গুণফল যদি ওদের ডিভিশনটা সমান হয়, তাহলে গ্যাপটা 0 হয়ে যাবে, তাহলে বড় হবে। তাহলে এটা একটা মাথায় রাখো স্যার, সব সময় কোনো একটা সংখ্যাকে ভাঙলে, কোনো একটা সংখ্যাকে যদি ভাঙি তাহলে ওদের যে দুটোকে এমনভাবে ভাঙবো যদি সমান দুই ভাগে ভাঙা যায়, তাহলে ওটাই ওদের গুণফলটাই সব থেকে বড় হবে। এটা গেল আমার প্রথম কথা। এই ক্ষেত্রে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, বলছি একটা একটা করে। এই ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম এরিয়া বের করতে দিয়েছে, তো ম্যাক্সিমাম যদি এরিয়া বের করতে দেয় তাহলে ভাবো তো এটা আর এটাকে যদি সমান দুই ভাগে, তখনই ম্যাক্সিমাম হবে যখন এই দুটো সমান হবে না। এক্ষুনি বললাম, ভালো করে বোঝো, এখনই বললাম যে আমার এরিয়া, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের এরিয়ার সূত্র কি দেখো তো, এরিয়া মানে হাফ ভূমি গুণিত উচ্চতা। তো এত লেট কেন? বৃষ্টির সাথে হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ ভূমি গুণিত উচ্চতা, এটাই তো এরিয়া। লক্ষ্য করো, এই তাকাও, এদিকে তাকাও। বলছি স্যার এরিয়াটা ম্যাক্সিমাম কখন হবে? যখন বি আর এইচ এর গুণফলটা ম্যাক্সিমাম হবে, এটাই তো গল্প। এবার বি আর এইচ এর গুণফল মানে এটার গুণফল না, এই দুটোর গুণফল ম্যাক্সিমাম কখন হবে? যখন এদের যোগফলটা একই হবে, এটাও 4 এটাও 4, এটাও 5 এটাও 5, তখনই তো ম্যাক্সিমাম হবে। এখনই দেখালাম যদি সেম হয় তাহলেই ওদের গুণফলটা বড় হয়। তাহলে আমি এই দুটো যদি সমান হয়, যদি এটা এ হয় তাহলে এটা এ হবে, তাহলেই তো ম্যাক্সিমাম হবে গুণফলটা। বোঝা গেল? আচ্ছা স্যার এটা এ যদি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজ তো। আচ্ছা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটা তো 90 ডিগ্রি আমি জানি, কারণ সমকোণী ত্রিভুজ। যদি এই দুটো বাহু সমান হয় তাহলে কোন দুটো সমান হবে? তাহলে 45 45 করে হবে না? হবে তো? বোঝা গেল? বুঝতে পেরে গেছো? এটা যদি 90 হয় তাহলে এটা 45 এটাও 45 হবে, যেহেতু বাহু দুটো সমান। বুঝতে কে পারোনি বলো? সমস্যা? এই সমস্যা নাই তো? বোঝা গেছে? তাহলে দেখো তো, আমি এবার কোণ অ্যাঙ্গেল পেয়ে গেছি, আমি অতিভুজ পেয়ে গেছি। আগেরটাতে বসালে হয়ে যাবে h²/4 × sin 45 ডিগ্রি, বসালে হয়ে যাবে 2 × 45 ডিগ্রি, 90টা হয়ে যাবে। এটা একটা দৃষ্টিভঙ্গি গেল এর ক্ষেত্রে। চলো এবার একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আসি। আমরা সূত্র শিখেছিলাম, আমরা কি সূত্র শিখেছিলাম স্যার? এরিয়া বের করার h²/4 × sin 2θ। আচ্ছা দেখো তো, ভালো করে বোঝো, এইচ এর মান তো ফিক্সড বলে দিয়েছে, তাকাও, এইচ এর মান তো ফিক্সড বলে দিয়েছে। তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন sin 2θ ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। sin 2θটা যখন ম্যাক্সিমাম হবে তখনই তো এটা সব থেকে বড় ভ্যালু দিবে। আচ্ছা 2θ কখন ম্যাক্সিমাম হয়? sin θ ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? যখন sin 90 হয়, 90 ভ্যালু 1, এটাই ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে 2θ ভ্যালু 90 হতে হবে, তাহলে θ ভ্যালু 45 হবে। বুঝতে পারলে তো? তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে? এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন 2θ মানটা 90 হবে। 90 হয়ে গেলে 1 ভ্যালু দিবে, তাই তো দিবে।
তাহলে 1 যদি হয়ে যায় তাহলে আমার তাহলে সূত্রটা হয়ে যাবে এরকম না, এইচ স্কয়ার বাই শুধু 4, কারণ এটা তো 1 হয়ে বাদ হয়ে গেল। এটা ম্যাক্সিমাম হলে 1 হবে, তাহলে আমি 1 ধরে নিয়ে এটাকে বাদ করে দিলাম, 1 গুণ করা না করা একই ব্যাপার। তাহলে আমার কাছে পড়ে থাকলো এইচ স্কয়ার বাই 4। তাহলে যদি ম্যাক্সিমাম এরিয়া বের করতে দেয়, ম্যাক্সিমাম এরিয়া যদি বের করতে দেয়, তুমি ডিরেক্ট লিখতে পারো এইচ স্কয়ার বাই 4। বোঝা গেল? যদি ম্যাক্সিমাম এরিয়া বের করতে দেয় তাহলে ডাইরেক্ট এইচ স্কয়ার বাই 4 করে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল স্যার? গেল না যায়নি? ফেরদৌস গেছে? হ্যাঁ ওটাই বলছি, ওটাও বলছি, দাঁড়াও ওটাও বলছি। এটা হয়ে গেল, সবার হয়েছে, বোঝা গেছে? চলো দেখো তো, এটা মুছে দিলাম, তাকাও এদিকে। এইচ স্কয়ার বাই 4 যদি হয় তাহলে এইচ এর ভ্যালু কত আছে এখানে? 10। কত আছে? 10 আছে। তাহলে 10 এর স্কয়ার বাই 4 অ্যান্সার হয়ে গেল। আমি ডিরেক্ট, আমাকে বলেছে 10 সেমি সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে দিয়েছে, আমার কি বলেছে না বলেছে ভাবার দরকারই নেই, যেটা দিয়েছে তার স্কয়ার করবো, 4 দিয়ে ভাগ করবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 100 ভাগ 4, তাহলে হয়ে গেল 25 সেমি স্কয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। 25 বর্গ সেমি আমার হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝে গেলাম। আচ্ছা দেখো তো, এটাও করা যেত না? সব থেকে সোজা যদি কথা বলো স্যার, এটা সব থেকে সোজা জিনিস, এইচ স্কয়ার বাই 4 করবো, আমার অ্যান্সার হয়ে যাবে। এবার ধরো না তুমি সূত্র ভুলে গেছো। আচ্ছা একটু আগেই দেখালাম স্যার, এটা এ হলে এটা এ হবে, ঠিক আছে, এ হলে এ হবে। আচ্ছা এটা যদি এ হয়, এটা যদি এ হয়, লম্ব জানি ভূমি জানি, তাহলে অতিভুজ কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই তো হবে। তার মানে √2 ইন্টু এ হবে না? তাই তো হবে, রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে রুট ওভার 2a স্কয়ার, তাহলে √2 এ স্কয়ার থেকে একটা এ হয়ে গেল, তাহলে √2a হবে, তো √2a হবে। তাহলে এটা √2a, আমাকে কত দেওয়া আছে? 10 সেমি দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি √2a সমান 10, √2a সমান 10। তাহলে এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব, এ মানে কত হবে? 10 বাই √2 মানে 5√2, 10 বাই √2 মানে কত? 5√2, তাই তো। √2a সমান যদি 10 হয় তাহলে আমি এখান থেকে a সমান বলতে পারবো তো 10 বাই √2। 10 বাই √2 মানে কি? আমি এটাকে লিখতে পারি 5 ইন্টু 2 বাই √2, √2 দিয়ে 2 কাটলাম, √2 হয়ে গেল, তাহলে 5√2, এর ভ্যালু পেয়ে গেলাম 5√2। তাহলে আমি এখানে এর জায়গাতে বসিয়ে দিলাম 5√2, এখানেও বসিয়ে দিলাম স্যার 5√2, বসিয়ে দিলাম। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ ভূমি 5√2, উচ্চতা 5√2, 2 আর 2টা √2 কেটে গেল, √2 দিলে 2 কেটে গেল, 5 5 25 পড়ে থাকলো। ঠিক আছে, কে সবটা ঠিক আছে? এই বুঝলে? সুজিতের কি খবর? সুজিতের না, সুজিতের হ্যাঁ হতে পারে, ওই জন্য মুছে দেবো, দিলাম মুছে। পরেরটায় আসি, এই গল্প পরেরটায় আসি। কি দিয়েছে? 60 মিটার, 175 মিটার এবং 185 মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সমান, যার বাহুগুলি 21:10 অনুপাতে আছে। তাহলে পার্কের পরিধি কত হবে বের করতে দিয়েছে। দেখো স্যার, 60 মিটার, 175 মিটার এবং 185 মিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজাকার ক্ষেত্রের একটা ত্রিভুজ আছে, যার 3টা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। একটা বলে দিয়েছে 60, 175, 60, 175 আর
185। এর ক্ষেত্রফল তো বের করতে পারবো, পারলাম। ক্ষেত্রফল একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সমান। এর ক্ষেত্রফলটা একটা আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, ওই আয়তাকার পার্কের বাহুগুলো, একটা আয়তাকার পার্ক আছে, আয়তাকার মানে হচ্ছে এটা আয়তাকার পার্ক, ঠিক আছে, যার দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য সমান, প্রস্থের সাথে প্রস্থ সমান। বলেছে এই আয়তাকার পার্কের বাহুগুলোর অনুপাত হচ্ছে 21:10। তার মানে দৈর্ঘ্য যদি 21x হয় তাহলে প্রস্থ 10x। আর এর ক্ষেত্রফল কত? আয়তাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা ইন্টু এটা। বলছে এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলের সাথে সমান। হয়ে গেল। আমাকে কি বলেছে? পার্কটার পরিধি বের করতে। পারবে না করতে স্যার? দেখো তো, এর ক্ষেত্রফল তো বের করতে পারবো, বের করতে। এর ক্ষেত্রফল এটা ইন্টু এটা, তাহলে এটা সমান এটা ইন্টু এটা, ওখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এক্স এর ভ্যালু যদি বেরিয়ে যায় তাহলে তো পরিধি বেরিয়ে যাবে। করো, চেষ্টা করো। চেষ্টা করো পটাপট। কত হচ্ছে? করলে না মুখোমুখি করে নিলে? এই হাফ ভূমি গণিত উচ্চতা, কোথায় উচ্চতা পেলে? ট্রিপলেট আছে? ও তাহলে ঠিক আছে। 60, 35, 37, হ্যাঁ তাই 12, 35, 37 তাই হবে। ঠিক ঠিক ঠিক, ট্রিপলেট আছে। এরিয়া কত হলো? ও পট করে করছিলে, এখন শুনে নিলে ট্রিপলেট আছে, পট করে কেটে দিলে অনেক বড় হবে। এই তাকাও, ট্রিপলেট আসবে, ট্রিপলেট আসবে, দেখো 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 12 হবে, 35, 37। ট্রিপলেট আসছে, তার মানে হাফ ভূমি গুণিত উচ্চতা করলে হয়ে যাবে। তার মানে এটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা করে দাও, বড়টাকে বাদ রেখে দিবে। ক্ষেত্রফল কত হবে? এরিয়া কত হবে? হাফ ভূমি, যে কোনো একটা করে দাও। যদি এটাকে ভূমি ধরো, এটাকে করি 175 ইন্টু উচ্চতা কত? 60। এটা হবে, হয়ে গেল। এটাকে কেটে দিও না, আমি কাটলাম তাই, কাটাকাটি করে তখন কেটে দিলে মনে মনে কাটবে, আবার এখানে কেটে দিও। হাফ ভূমি গুণিত উচ্চতা, এটা হয়ে গেল ক্ষেত্রফল। বলেছে এটা কার সাথে সমান? এটা হচ্ছে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 21x ইন্টু 21x ইন্টু 10x, এর সাথে সমান হবে। এবার দেখো, 2 দিয়ে কেটে দিলাম 30 হলো, ঠিক আছে। 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 7 হলো, 3 দিয়ে কাটলাম 7 হলো, ঠিক আছে, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম 7 হলো। স্যার 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কেটে দিলাম, 7 দুগুণা 14, 5 7 35, 25 হলো। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? কত দাঁড়ালো এক্স এর ভ্যালু? 5। এক্স স্কোয়ার সমান হচ্ছে 25। আমার এখান থেকে এক্স এর ভ্যালু দাঁড়ালো 5। এক্স এর ভ্যালু 5 দাঁড়ালো। আমাকে কি বের করতে দিয়েছে? এর পরিধি বের করতে দিয়েছে স্যার। পরিধি মানে সবগুলোর যোগফল। এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে 21 ইন্টু 5 করলে কত হবে? এটা 105। এটা কত হবে? তাহলে পরিধি কত হবে? পরিসীমা টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই 55। 310 হবে।
ঠিক আছে, ও আসবে না, ওরটা বুঝবে, দাঁড়াও তুমি করো। কিছু বলেন নাই স্যার? করো দাঁড়া। পরেরটা দেখো, চলো। পরেরটায় আসি। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দেখো, দারুণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসছে। বলছে 5 সেমি ব্যাসার্ধের 3টা বৃত্ত একে অপরকে স্পর্শ করে আছে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত আছে, একে অপরকে স্পর্শ করে আছে। তাহলে এদের মধ্যে ক্ষেত্রফল কত হবে? এদের ভিতরের ক্ষেত্রফলটা কত হবে? কি বলতে চেয়েছে স্যার? চলো দেখি। চলো এমনি হাত দিয়ে। স্যার 3টা বৃত্ত আছে, এ এক বৃত্ত, এ এক বৃত্ত, এ এক বৃত্ত। 3টা বৃত্ত আছে, 3টা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত। এরই ব্যাস, এটা যদি কেন্দ্র হয়, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। এরও ব্যাসার্ধ 5, এরও 5, এরও 5। বলছে এদের মধ্যের ক্ষেত্রফলটা বের করো। এদের মধ্যের ক্ষেত্রফলটা বের করো মানে বলতে চেয়েছে এই ক্ষেত্রফলটা বের করো। ঠিক আছে, এটা ক্ষেত্রফল বের করতে দিয়েছে। এবার স্যার এটা ত্রিভুজের মতো রাখলেও ত্রিভুজ না তো, এটা তো বাহু তো না, বৃত্তের আর কাছে, তার মানে স্যার ত্রিভুজ তো হবে না। বলেছে এটার ক্ষেত্রফল বের করো। চলো দেখি কিভাবে করা যায়। কেন্দ্র 3টাকে যোগ করছি, দেখো তো। এটা যদি যোগ করি, আচ্ছা দেখো তো, এখান থেকে এটা এই ত্রিভুজের ব্যাসার্ধ না, এই সরি এই যে গোলক, এই যে বৃত্তটার ব্যাসার্ধ তো কত সেমি বলেছে? 5 সেমি। তার মানে এইটুকুটা 5, এটাও 5 হবে না, এটাও তো ব্যাসার্ধ 10। তাহলে এটাও দেখো 5, এটাও 5, তাহলে এটাও 10, এদিকে এটাও 5, এটাও 5, তাহলে 10 10 10 10 করে সমবাহু ত্রিভুজ এটা একটা। বোঝা গেল তো? এটা স্যার একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা স্যার, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কোণগুলো 60 ডিগ্রি করে না? এটা 60 ডিগ্রি কোণ, এটাও 60 ডিগ্রি কোণ, স্যার এটাও 60 ডিগ্রি কোণ। তো প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি ছবিটা এগুলো লেখাগুলো মুছে দিই, নাহলে ছবিটা বেশি গোজামিল লাগবে। আমাকে এটা বের করতে দিয়েছিল। আমাকে এই যে এই পোর্শনটা, আমাকে এইটা বের করতে দিয়েছে, আমাকে এইটা বের করতে দিয়েছে, এটা বের করতে দিয়েছে। আচ্ছা কোণগুলো 60 ডিগ্রি করে হলো, যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলো যেহেতু 10 10 করে হয়ে গেল, যেহেতু সবগুলো 10 10 করে হয়ে গেল, তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য কোণগুলো 60 60 করে হবে, 3টা কোণই 60 60 করে হবে। এবার গল্প দেখো তো, ভাবো তো, আমাকে যদি এইটুকুটার ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমি গোটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই যে এই দিকে যেটা আছে, এই যে 3টা পোর্শন আছে, এই দিকের যে পোর্শনটা, এটাকে বাদ দিব, এই দিকের এই পোর্শনটাকে বাদ দিয়ে দিব, আর এইটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমার এটা পেয়ে যাব না? গোটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে
এই 3% যদি বাদ দিই তাহলে মিডিলের এইটুকুটার ক্ষেত্রফল পেয়ে যাবো তো? পেয়ে যাবো তো? আচ্ছা স্যার, এবার গল্প হচ্ছে এইটা দেখো তো, প্রত্যেকটাই বৃত্তের একটা চাপ না? তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। তাহলে আলটিমেট ভালো করে বোঝো স্যার, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? আমাকে আমার উদ্দেশ্যকে আমি কি বের করতে চাইছি? এই 3% ক্ষেত্রফল বের করতে চাইছি, তাই তো? আচ্ছা, টোটাল বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আগের দিনও করিয়েছিলাম। এই 360 ডিগ্রির জন্য ওর ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আমাকে 180, তিনটা কোণের সমষ্টি 180 তো। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে এইটুকুটা যে এরিয়া এটা 60 ডিগ্রির জন্য, এইটুকুটা যে এরিয়া এটাও 60 ডিগ্রির জন্য, এইটুকুটা যে এরিয়া এটাও 60 ডিগ্রির জন্য। তাহলে টোটাল যে এই তিনটা এরিয়া ওটা 180 ডিগ্রির জন্য। তাহলে 360 ডিগ্রির জন্য যদি পাই আর স্কয়ার হয়, তাহলে 180 ডিগ্রির জন্য কত হবে? ইন্টু 180, এটাই তো হবে। কেটে দিলাম 2, তাহলে পাই আর স্কয়ার বাই 2, পাই আর স্কয়ার বাই 2। এটা হয়ে গেল এই 3% ক্ষেত্রফল। ঠিক আছে? বা তুমি যদি একটা করে বের করো, তাহলে 360 ডিগ্রির জন্য পাই আর স্কয়ার, তাহলে 60 ডিগ্রির জন্য কত? একটা বেরিয়ে যাবে, ওকে 3 দিয়ে গুণ করবে, আলটিমেট এটাই আসবে। পাই আর স্কয়ার বাই 2 হয়ে গেল আমার গল্প। তিনটার ক্ষেত্রে বুঝলাম না, বলো। সার্কেলের রেডিয়াস তো দেওয়াই আছে, কি বের করবে? আমি তো তাই বললাম যে একটা করে যদি বের করো, তাহলে 360 ডিগ্রির জন্য পাই আর স্কয়ার, তাহলে একটার জন্য 60 ডিগ্রি, এটা হবে তো। 60 দিয়ে কেটে দিলাম, তাহলে 6 আসবে। তাহলে একটার জন্য পাই আর স্কয়ার বাই 6, তাহলে তিনটা সেম আছে, তাহলে ইন্টু 3 হবে। 3 দিয়ে 6 কাটবে, পাই আর স্কয়ার বাই 2 তো আসবে। তুমি একটা 60 করে তিনটা বের করো, একবারে 180 বের করো, একই তো ব্যাপার। আর এর ভ্যালু আরে ছোট, আরে এখানে ছোট আর কোথায় পাচ্ছ? ওটা বৃত্তকে ইনস্ক্রাইব করে থাকবে, ট্রায়াঙ্গেলের ভিতরে বৃত্ত থাকবে। এটা হলো, বোঝা গেল? আচ্ছা, এবার ত্রিভুজটার, বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নিয়ম জানি তো আমরা। সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কয়ার, বাহু কত? 10, 10 এর স্কয়ার। তাহলে √3/4, 10 এর স্কয়ার করলে 125, তাহলে হয়ে যাবে 25√3 হয়ে গেল ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রফল কত পেয়েছি? পাই আর স্কয়ার বাই 2। তাহলে মিডিলের টুকু কত হবে? এটা থেকে এটা বাদ। তাহলে আমার যে এরিয়াটা দেওয়া আছে, যেটা বলেছে বের করতে, এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে? 25√3 থেকে বাদ দিয়ে দিব পাই আর স্কয়ার বাই 2। আর এর ভ্যালু বসিয়ে দিই, একবারে এখানে বসিয়ে দিলাম, আর একটা লাইন করলাম না, এখানে বসিয়ে দিলাম। আর এর ভ্যালু কত ছিল? 5। আর এর ভ্যালু কত? রেডিয়াস কত ছিল? 5। তাহলে আর এর যাতে 5 এর স্কয়ার মানে 25 হয়ে গেল। পাই আর স্কয়ার বাই 2, তো আর এর ভ্যালু 5 ছিল, 5 এর স্কয়ার 25 করে দিলাম। দেখো অপশন অনুযায়ী দেখতে পাচ্ছ 25 কমন আছে, তাহলে 25 কমন টেনে নিই। 25 কমন টানলাম, পড়ে থাকলো √3 মাইনাস পাই বাই 25 ইন্টু √3 মাইনাস পাই বাই 2। 25 ইন্টু কোথায় গেল? √3 মাইনাস পাই বাই 2, অপশন 25 ইন্টু √3 মাইনাস পাই বাই 2। তো প্রত্যেকটা অঙ্ক প্রত্যেক রকম বলে তো আলাদা আলাদা করে করাচ্ছি, নাহলে তো বলতো বাড়িতে করে দিবে। এটা হয়ে গেল, পরেরটা আসবো। চলো, বুঝতো এটা কিন্তু কমন অঙ্ক, কিন্তু এটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষাতে। বারবার বলছি এটা কিন্তু কমন অঙ্ক, কিন্তু শুধু ডাটা চেঞ্জ করে করে বারবার এসছে। স্টার দিয়ে রাখবে। একটা সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ এবং পরিধি যথাক্রমে 3 সেমি এবং 12.5 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আর একটা নতুন কনসেপ্ট আসলো। বলছে একটা সমকোণী ত্রিভুজে, ভালো করে শুনবে,
একটা সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ, ইংলিশটা দেখো, বাংলাটা ট্রান্সলেট করতে ভুলেছি। দ্য ইন এটা 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 কেটে দাও, এটা ইংলিশটা দেখো। দ্য ইন রেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 3 সেমি এবং 12.5 সেমি। ইন রেডিয়াস মানে কি? ইন রেডিয়াস মানে একটা বৃত্ত, একটা ত্রিভুজ আছে, এর ভিতরে বৃত্ত করেছি, এটার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে ইন রেডিয়াস, আর এটাকে যদি কেন্দ্র করে পরিবৃত্ত, যদি বাইরের দিক দিয়ে বৃত্ত আঁকি, তাহলে এটা হয়ে গেল সার্কাম রেডিয়াস। তাহলে এটা ধরে নাও, আমি এটার নাম দিলাম, এটা ধরলাম, এটার ভ্যালু কত বলে দিয়েছে? 12.5। আর ছোটটার ভ্যালু কত বলে দিয়েছে? 3। যেটা ভিতরে ইন রেডিয়াস তার 3, যেটা সার্কাম রেডিয়াস তার হচ্ছে গিয়ে 12.5 বলা আছে। আমাকে কি বের করতে দিয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। দেখো আবার নতুন টাইপ, এরকম করিনি তো? আচ্ছা, বলছে যদি এইরকম, এটাকেই তো আমরা ভিতরে ইন রেডিয়াসটাকে স্মল আর দিয়ে লিখেছিলাম 3, আর এটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখতাম 12.5, তাই লিখতাম। যদি স্মল আর ক্যাপিটাল আর এর মান দেওয়া থাকে, মানে ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াসের যদি মান দেওয়া থাকে, দুটো আর এর মান যদি দেওয়া থাকে, তাহলে এরিয়া বের করার ডিরেক্ট সূত্র হচ্ছে এরিয়া সমান আর স্কয়ার, সরি আর স্কয়ার নয়, 2r প্লাস সরি আর স্কয়ার প্লাস 2 ক্যাপিটাল আর স্মল আর, আর স্কয়ার প্লাস 2 ক্যাপিটাল আর স্মল আর। তো দেখো তো, আর স্কয়ার মানে ছোটটা 3, 3 এর স্কয়ার করলাম 9 হলো, প্লাস 2 ইন্টু ক্যাপিটাল আর এর ভ্যালু কত? 12.5, স্মল আর এর ভ্যালু কত? 3। তাহলে 9 প্লাস 12.5কে 2 দিয়ে গুণ করলাম 25, 25কে 3 দিয়ে গুণ করলাম 75, 75 প্লাস 9 করলাম 84, এত সেমি স্কয়ার, 84 সেমি স্কয়ার, 84 সেমি স্কয়ার, অপশন নাম্বার এ। স্মল আর এর স্কয়ার প্লাস 2 ইন্টু ক্যাপিটাল আর স্মল আর হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? ইন রেডিয়াস দেওয়া আছে, সার্কাম রেডিয়াস দেওয়া আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বহিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? স্মল আর এর স্কয়ার প্লাস 2 ইন্টু ক্যাপিটাল আর স্মল আর। দেখতে পাচ্ছ স্যার, সিএইচএসএল এর কোশ্চেন কিন্তু 2021। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। হয়েছে, বোঝা গেল? চার সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তে খোদাই করা যেতে পারে এমন বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তে খোদাই করা যেতে পারে এরকম বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বর্গ সেন্টিমিটারে, মানে সেমি স্কয়ারে বের করতে দিয়েছে। আচ্ছা স্যার, এটা একটা অর্ধবৃত্ত, ভালো করে বোঝো, এটা একটা অর্ধবৃত্ত, এর ব্যাসার্ধ কত? 4 সেমি, তার মানে এইটুকুটা 4 সেমি। এটা যদি 4 সেমি হয়, তাহলে এটাও 4 সেমি হবে, টোটালটা 8, এটা 4 হলে এটাও 4। বলছে এই বৃত্ত, ভালো করে শোনো, বলছে এই অর্ধবৃত্তে সব থেকে বড় যে ত্রিভুজটা অঙ্কন করা যাবে এর ভিতরে, তার ক্ষেত্রফল বের করো। 4 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তে খোদাই করা যেতে পারে এমন বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এর ভিতরে খোদাই করা যেতে পারে এরকম সব থেকে বড় ত্রিভুজ কি হবে, আগে আমাকে বুঝতে হবে। এবার স্যার, যদি আমাকে বড় ত্রিভুজ নিতে হয়, তাহলে ভূমিটা তো এত বড়ই নিতে হবে, ত্রিভুজটা ম্যাক্সিমাম তো এটাই নিতে হবে। তাহলে আমি ধরে নাও, আমি এটা নিলাম, এইভাবে আমি এঁকে দিলাম, আমি ধরলাম এটাই সব থেকে বড় ত্রিভুজ, এটাই সব থেকে বড় ত্রিভুজ। এবার গল্প কি দাঁড়ালো? মনে করো বলেছিলাম এটা তোর ডায়ামিটার, এটা তোর ব্যাস। মনে করো, বা যদি মনে না থাকে শুনে রাখো, জিওমেট্রিতে আমরা বলেছিলাম যে ব্যাস দিয়ে ত্রিভুজের যে কোনো সাইডে উৎপন্ন কোণ সবসময় 90 ডিগ্রি হয়, সবসময় 90 ডিগ্রি হবে। তুমি যেটাই উৎপন্ন করো, এখান থেকে এখানে টানো, তাও 90 ডিগ্রি হবে। ব্যাস দিয়ে
যদি যে কোনো তুমি অ্যাঙ্গেল উৎপন্ন করো না কেন তার পরিধির ওপর 90 ডিগ্রি হবে। হলো 90 ডিগ্রি, ভালো কথা। একটু আগেই পড়লাম ম্যাক্সিমাম কখন হবে? যদি ইকুয়াল হয় বাহু দুটা, ম্যাক্সিমাম তখনই হবে যদি বাহু দুটা ইকুয়াল হয়। তাহলে এটা 45 করে হবে, 45 করে হবে। আচ্ছা দেখো তো, এটা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ না, এটার অতিভুজ, তো আমার অত দরকারই ছিল না, আমি h²/4 করলে তো হয়ে যাচ্ছিল। h মানে কি 64, তাহলে তুমি যদি এটার এরিয়া বের করতে যাও তাহলে কত হবে? h² মানে 8² ডিভাইডেড বাই 4, তাহলে 64/4, 4 × 64, তাহলে 16 সেমি, 16 হয়ে যেত অ্যান্সার। অ্যান্সার কত? 16 সেমি। ঠিক আছে, ঠিক আছে বিপ্লব, ঠিক আছে। পরেরটা আছে, একটি ত্রিভুজের পরিধি 30 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। যদি বৃহত্তম বাহুর পরিমাপ 13 সেমি হয় তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু কত? এখানে একটা সমকোণী কথা হবে। হ্যাঁ, একটা সমকোণী হয়, তাকাও, একটি সমকোণী ত্রিভুজের পরিধি বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে 30 সেমি, ক্ষেত্রফল বলে দিয়েছে 30 বর্গ সেমি। ঠিক আছে, বৃহত্তম বাহুর পরিমাপটা দিয়ে দিয়েছে 13 মিটার। মিটার না, এটা সেমি হবে। হ্যাঁ, মিটার না, সেমি হবে, এটাও সেমি। বৃহত্তম বাহুটা হচ্ছে 13 সেমি, তাহলে বলেছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ আছে, এর পরিধি, এর পরিসীমা বলে দিয়েছে 30, এত সেমি। এর এরিয়া বলে দিয়েছে, এর ক্ষেত্রফল বলে দিয়েছে, এটাও 30 বর্গ সেমি। পরিসীমা 30 সেমি, ক্ষেত্রফল 30 বর্গ সেমি। আমাকে বৃহত্তম বাহুটা বলে দিয়েছে কত? 13। ক্ষুদ্রতম বাহু বের করতে দিয়েছে। আচ্ছা, আমি ট্রিপলেট তো জানি, 5 12 13, 5 12 13 হবে, 5 12 13 হবে, 5 12 13 হবে। এবার স্যার দেখ, যদি এখানে সমকোণী ত্রিভুজ না থাকতো, যদি তুমি এটা দেখে তুমি একদম মুখোমুখি অ্যান্সার করে দিতে পারছো, স্যার ক্ষুদ্রতম বাহু 5 হবে, ক্ষুদ্রতম বাহু 5 হবে, 5 আর তার আগে একবার মিলিয়ে নিবে, তোমার দরকারও নেই, তুমি জানো 13 হলে 5 12 13 হবে, তুমি 5 অ্যান্সার হয়ে গেল। কিন্তু কিন্তু ধরে নাও তোমার এখানে সমকোণী ত্রিভুজ বলা নেই, ধরে নাও বলা নেই, কোশ্চেন ঠিকই আছে, ধরো বলা নেই। এবার আমি জোর করে তোর সমকোণী ত্রিভুজ, এটা তখনই ট্রিপলেট হয় সমকোণী ত্রিভুজ হলে হয়, আমি তো জোর করে ট্রিপলেট 5 12 13 ধরতে পারবো না, যেহেতু সমকোণী ত্রিভুজ বলা নাই। বোঝো আমি কি বলতে চাইছি? যেহেতু সমকোণী ত্রিভুজ বলা নাই, আমি তো জোর করে 5 12 13 ধরতে পারবো না। তো আমার এখানে তখন আমাকে অঙ্কের প্রসেসে যেতে হবে, যে আমাকে কিভাবে পরিসীমা আর ক্ষেত্রফল অতিভুজ দিয়ে অন্য বাহু দুটো বের করা যায়, তার জন্য আসতে হবে। এবার সেই প্রসেসটা অনেক বড়। এবার আমি একটু ব্যাক পথে ভাবার চেষ্টা করি। আমি ধরে নিলাম, আমার বলা নেই সমকোণী ত্রিভুজ, আমি ধরে নিলাম যে এটা সমকোণী ত্রিভুজ আছে, হবে। এবার ধরে নিয়ে আমি এগাবো, এগিয়ে দেখবো শর্তগুলো মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে ঠিক আছে। কি বললে বুঝতে পারলে কি বললাম? সমকোণী ত্রিভুজ বলা নেই, আমি জোর করে, যেহেতু 13 আছে, আমি জানি 13 ফিগারটা, যে 13 হলে একটা 5 হয়, একটা 12 হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যদিও এখানে সমকোণী ত্রিভুজ বলা নেই, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমকোণী হতেও পারে, নাও হতে পারে। আমি ধরে নিলাম জোর করে যে 5 আর 12 সমকোণী ত্রিভুজ। এবার আমি দেখবো যে এই পরিসীমাটা যোগ করলে 30 মিলছে কিনা। দেখো তো, 5 আর 12 17, 17 আর 13 30 মিলে গেছে। যদি ক্ষেত্রফলটাও বের করে দেখি 30 মিলছে কিনা। ক্ষেত্রফল যদি বের করতাম, হাফ ভূমি গুণিত উচ্চতা, 5 দিয়ে কাটলাম 6, 5 6 30 মিলে গেছে। তাহলে আমি বুঝলাম না ঠিক আছে আমার গল্প। তাহলে যদি এটা সমকোণী নাও বলে তাও আমার হবে। 5
13 12, তাহলে আমার ছোটটা কত হবে? ছোট বাহুটা 5 সেমি। হুম হুম হুম। হ্যাঁ একটাই, এখানে সমান হয় দুটো, দুটোই 30 হবে, ঠিক। এমন ভেবো না স্যার এটা সেমি, এটা কিন্তু বর্গ সেমি আছে। হয়ে গেল, বোঝা গেল, বোঝা গেল, সমস্যা নাই। পাইল ঘুমাচ্ছিলে নাকি? চলো পরেরটায় আসি। বৃত্ততে ঢুকে গেলাম। চলো বৃত্ততে ঢুকে গেলাম। বৃত্ততে ঢোকার আগে তাহলে বৃত্তর 2-1টা ফর্মুলা লিখে নাও। কাহাকে বৃত্ত বলে? বাবলু কাহাকে বৃত্ত বলে? 360 ডিগ্রি কোণকে বৃত্ত বলে। বাহ, সেরা ব্যাপার। ভাগ্যিস বলো নেই স্যার আপনাকে বৃত্ত বলে। চলো কি বলছে বাবলু, কি বলছে? হয়েছে, ও লিট্টি চোখা খাক আর যাই খাক, তোমার তো টেনশন কিসে? দেখো ওইদিকে বৃত্ত। স্যার বৃত্তের পরিধি কি? আচ্ছা একটা একটা করে আসি। এটা স্যার বৃত্তের কেন্দ্র, যদিও তোমরা এগুলো সব জানো, জানো না? জানি তো, এগুলো আমরা জিওমেট্রিতে পড়েছিলাম না? এটা বৃত্তের কেন্দ্র। স্যার কেন্দ্র থেকে যাই টানি না কেন ওর পরিধির ওপর, সেটাই তার ব্যাসার্ধ। আর এটা ব্যাসার্ধ। এগুলো স্যার এক একটা জ্যা, এগুলো প্রত্যেকটা এক একটা জ্যা, কর্ড বলে জ্যা, ঠিক আছে। আর স্যার এই জ্যাটাই যদি মূল বিন্দুগামী হয়, এই জ্যাটাই যদি মূল বিন্দুগামী হয়, তখন তাকে ব্যাস বলে, তখন তাকে ব্যাস বলে। তাহলে এটা হয়ে গেল ডায়ামিটার বা ব্যাস। এরকম অসংখ্য জ্যা হবে, অসংখ্য কোটি কোটি ইনফাইনাইট নাম্বার জ্যা হবে, তার মধ্যে যে জ্যাটা মূল বিন্দুগামী, তার মানে শুধু এরকম না, যে কোনো, এটা যে কোনো মূল বিন্দুগামী হলেই হলো, এটা তাহলে তার ব্যাস। যে কোনো মূল বিন্দুগামী হলেই ব্যাস হবে। ভালো কথা, এটা ব্যাস। এর অর্ধেকটাই ব্যাসার্ধ, এর অর্ধেকটাই ব্যাসার্ধ। তার মানে যদি এটা যদি স্যার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাসকে আমরা 2r দিয়ে লিখি, 2 × r হবে, ঠিক আছে। এগুলো গেল। আচ্ছা স্যার এই যে এটা দেখো তো, পরে আসি, আগে এই বৃত্তের পরিধি লিখি। এই বৃত্তের পরিধি, পরিধির সূত্র কি স্যার? পরিধি কি? পরিধি মানে স্যার টোটাল, এই যে এখান থেকে যদি একটা লোক হাঁটতে শুরু করে, ধরো এখান থেকে একটা লোক হাঁটতে শুরু করলো, এখান থেকে হাঁটা শুরু করলো, হাঁটতে 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 গোটাটায় ঘুরে আবার এখানে এসে পৌঁছালো, টোটাল পরিধিও। তো এই পরিধির সূত্র আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি কি? 2πr, 2πr, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি স্যার? এর এরিয়ার সূত্র কি? πr²। বাহ, πr², ঠিক আছে। এটা হয়ে গেল ক্ষেত্রফলের সূত্র। এবার যেটাতে বলছিলাম, যেটাতে আসছিলাম, দেখো ধরে নাও, ধরে কি নিবে আর পড়ে দিই, এটা একটা কর্ড, এটা একটা জ্যা, ঠিক আছে। আমাকে এই যে এখান থেকে যে এইটুকুটা দেওয়া আছে, এখান থেকে যে এইটুকুটা দেওয়া আছে, ধরো এই যে এটা দেওয়া আছে, এইটুকুটা হচ্ছে ওর একটা আর বৃত্তচাপ, এটা ওর একটা আর বা বৃত্তচাপ, বৃত্তচাপ, ঠিক আছে। এটা ওর একটা বৃত্তচাপ। দেখো ভালো করে বুঝো, টোটালটা যদি নিই তাহলে 2πr। আমি বললাম এইটুকুটা, এইটুকুটা আমি বললাম যে এইটুকুটা কত, এইটুকুটা দৈর্ঘ্য, এইটুকুটা কত, কি করবে? কি করবো স্যার? টোটালটা থেকে এইটুকুটা বাদ, হ্যাঁ, তো এইটুকুটা কত তাহলে? তা এবার বলো স্যার টোটাল থেকে এইটুকুটা বাদ,
আরে বুঝলাম তো, টোটালটা থেকে এতটা বাদ দিলে এইটুকুটা পড়ে থাকবে, কিন্তু এইটুকুটা কত সেটা তো জানি না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো স্যার, টোটাল ভালো করে বোঝো স্যার, টোটাল বৃত্তটা, টোটাল বৃত্তের পরিধি কত? 2πr। এই 2πr আমি ধরলাম, ধরে নিলাম আমি এই যে বৃত্তচাপটা, এটা কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমি এই কটটাকে মুছে দিচ্ছি, আমি ধরলাম এই টোটাল বৃত্তচাপটা কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। আমি কি বের করতে চাইছি? এই থিটা কোণের জন্য বৃত্তচাপটা কত, দৈর্ঘ্য কত, লেন্থ কত, এটা বের করতে চাইছি। ওই কটটার লেন্থ কত এটা বের করতে চাইছি। ভালো করে একদম লিখে রাখবে স্যার, যে কটটা, যে চাপটা, বৃত্তচাপটা, তার লেন্থ এল বের করতে চাইছি। দেখো তো 360 ডিগ্রির জন্য ওর পরিসীমা ছিল 2πr। তাহলে থিটার জন্য কত হবে? ইন্টু থিটা। এবার থিটার মান যদি 45 ডিগ্রি হয় ইন্টু 45, যদি 60 ডিগ্রি হয় তাহলে ইন্টু 60। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এইটুকুটার দৈর্ঘ্য কত হবে স্যার? বুঝতে পারোনি? চলো আরেকবার। টোটাল এই যে গোল্লাটা মিষ্টিটা, এটা 2πr। তো একটা বৃত্তের টোটাল কেন্দ্র কত হয়, মানে কোণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে ও 360 ডিগ্রি এভাবে ঘুরতে 360 ডিগ্রি ঘুরবে, তারপর তাহলে ওর 2πr ঘোরা হবে। তো তাহলে 360 ডিগ্রির জন্য পরিসীমা 2πr। তাহলে তোমাকে বলেছে থিটা এইটুকুটা ঘুরেছে, থিটা ডিগ্রি ঘুরেছে, তাহলে এর জন্য কত হবে? তাহলে ইন্টু থিটা। এটা যদি 45 বলতো তাহলে ইন্টু 45, 60 বললে ইন্টু 60, 180 বললে ইন্টু 180। হয়ে গেল? হলো তো? সমস্যা নাই? বাহ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, দেখো এখান থেকে যদি আমাকে লেন্থ, ভালো করে মনে রাখো স্যার, যদি আমাকে লেন্থ বের করতে দেয় একটা কর্ডের, একটা একটা কর্ডের, আর্কের একটা চাপের লেন্থ বের করতে দিয়েছে, দেন আমার 360 2πr বাই 360 ইন্টু থিটা করলাম, আমার বেরিয়ে গেল। এবার গল্প স্যার, এখান থেকে দেখো তো এই যে 360 ডিগ্রি, একে 360কে আমি 2π লিখতে পারি না? 360-এর জায়গাতে আমি যদি রেডিয়ান দিয়ে করি 2π লিখতে পারি তো? পাই মানে 180 হলে 360-এর জায়গাতে 2π লিখতে পারি। তাহলে দেখো তো আমি এটাও তো লিখতে পারি স্যার, এল সমান 2πr থিটা বাই 2π, এটাও তো লিখতে পারি। তাহলে 2π কেটে গেল, 2π কেটে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি স্যার এল বাই আর সমান থিটা, এল বাই আর সমান থিটা বলা যায়? যাবে তো? যাবে স্যার, এল বাই আর সমান থিটা। বলে এবার তোমার কাছে গল্প হচ্ছে স্যার, একই জিনিস তো করলেন, এটা তো একই জিনিস। আপনি শুধু এখানে 360-এর জায়গাতে 2π বসালাম, 2π কেটে গেল, একই জিনিস। তার আমার দুটা করার মানেটা কি? দুটা করার মানে আছে, ভালো করে মানে বোঝো। যদি তোমাকে লেন্থ বের করতে দেয়, যদি তোমাকে কর্ডের লেন্থ বের করতে দেয়, তাহলে তুমি এখানে বসাবে, এটা মানে বসাবে। কিন্তু যদি অ্যাঙ্গেল বের করতে দেয়, কেন এটাতে বসাবো ভালো করে বোঝো। যদি আমি এটাতে লেন্থের ভ্যালু বসাতাম, তুমি বললে স্যার আমি এটাতে বসাবো, কি অসুবিধা আছে? আমাকে লেন্থ এল এর মান বের করতে দিয়েছে, আমি আর থিটা এখানে বসাবো। যদি তুমি এখানে বসাতে, অসুবিধা কি হতো? দেখো আর তুমি তাহলে এখান থেকে তুমি বলতে পারতে স্যার এল সমান আর ইন্টু থিটা, বলা যেত। তাহলে তুমি আর এর মান কি বেরাতো? আর এর মান বেরাতো সেমিতে বা মিটারে বা কিছু একটা বেরাতো, লেন্থের একক। আর এটা বেরাতো ডিগ্রিতে। তুমি তাহলে এখানে তুমি এলটা তুমি কেমন করে ডিগ্রিতে নিয়ে আসবে? আসবে না। কিন্তু এখানে দেখো সুবিধাটা কি হবে, তুমি যদি এখানে থিটা, এখানে তো থিটার কিছু একটা ভ্যালু হবে, 45 হোক, 40 হোক, 180 হোক, থিটা এটা আর এটা কেটে যাবে, তাহলে ডিগ্রির গল্প শেষ হয়ে গেল। তাহলে ডিগ্রির গল্প শেষ হয়ে যাবে। তাহলে এখানে পায়ের তো একটা নির্দিষ্ট মান আছে, 3.14 হোক বা 22.22/7 হোক, যাই হোক না কেন, একটা নির্দিষ্ট মান আছে, মানটা বসাবো। আর এর একটা ভ্যালু আছে, আর এর একটা সেমিতে মিটারে ভ্যালু বেরোবে, তাহলে লেনটাও বেরোবে তোমার হচ্ছে সেমি বা মিটারে। বোঝা গেল? বুঝতে পারলে কি বলতে চাইলাম? যদি থিটা বের করতে দেয়, যদি অ্যাঙ্গেল বের করতে দেয়, তাহলে আমি এখানে এল বাই আর করবো, আমার অ্যাঙ্গেল বেরাবে। যদি আমাকে লেন্থ বের করতে দেয়, তাহলে আমি এখানে বসাবো। ঠিক আছে?
2πr/360 ইন্টু থিটা। সমস্যা আছে কারো? নাই তো? তাহলে কি কি করলাম এখন? এখন স্যার যেটুকুটা করলাম, যেটা বৃত্ত দেওয়া আছে, ভালো করে মন দিয়ে শোনো, একদম স্যার তুলে তুলে কোশ্চেন আছে, দেখো এখনই কোশ্চেনগুলো করাচ্ছি। একটা বৃত্ত দেওয়া আছে, ওর পরিধি যদি বের করতে দেয় 2πr বেরিয়ে গেল। ক্ষেত্রফল বের করতে দিল πr² বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। যদি স্যার ওর একটা এইটুকুটার দৈর্ঘ্য বের করতে দিয়েছে, এটা কটের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, এইটুকুটা বের করতে দিয়েছে, তখন আমরা করব কি স্যার? তখন আমরা 2πr/360 ইন্টু থিটা করে দিলাম। ঠিক আছে, বেরিয়ে গেল, এল এর মান বেরিয়ে গেল। L/r আমি এখান থেকে যদি 360 জায়গাতে 2π বসিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে আমার থিটার ভ্যালু L/r হয়ে যাবে। তাহলে আমার এই দুটো কথা মাথায় রাখবো। হয়ে গেছে, চলো নেক্সট যেটা কথা, দেখো তো, ধরে নাও স্যার একটা টোটাল বৃত্ত, ওকে যদি আমি অর্ধেক করি তাহলে অর্ধবৃত্ত হয়ে যাবে। টোটাল বৃত্তকে যদি অর্ধেক করি তাহলে অর্ধবৃত্ত হবে তো? হ্যাঁ স্যার, অর্ধবৃত্ত হবে। কোথায় অর্ধবৃত্ত? বাদ দাও, এটা অর্ধবৃত্ত হবে, অর্ধবৃত্ত হবে। বলছে তোমাকে বলেছে টোটাল বৃত্তের পরিধি জানি আমরা 2πr, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে? তাহলে এর যদি আমি অর্ধবৃত্তের পরিধি বের করতে দিই, তাহলে এর কত? টোটাল বৃত্তের 2πr, তাহলে এর ক্ষেত্রে কত হবে? 2πr/2, এটা হবে তো? এবার একটা জিনিস বুঝো তো স্যার, যদি এটাই হয়, ধরো আমি এখান থেকে একটা ব্যক্তিকে যাত্রা করতে বললাম, ও এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গিয়ে শেষ করলো, টোটালটা ছিল 2πr, এখান থেকে এখানে শেষ করলো, তাহলে 2πr/2 হলো, 2 কেটে দিলাম, πr পড়ে থাকলো। কিন্তু এখনো তো এইটুকুটা বাকি থেকে গেছে, এটাও তো ওকে হাঁটতে হবে। গোটা যখন বৃত্ত ছিল, সার্কেল ছিল, ঘুরে গেল, ও 2πr কমপ্লিট। কিন্তু মিডিল থেকে যখন কেটে দিয়েছি, ওই কাটা পোর্শন, এটাও তো ওকে হেঁটে এখানে আসতে হবে, ওইখানে তো যেখানে শুরু করেছে ওখানে তো শেষ করতে হবে ওকে। তো এখান থেকে গেল, এখানে সে যদি বৃত্ত হতো ঘুরে এখানে চলে আসতো, তো এখানে অর্ধবৃত্ত হয়েছে, এখান থেকে তো আবার এখানে আসতে হবে। তার মানে এইটুকুটা ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এটা 2r হবে, ব্যাসটা 2r, তাহলে এটা স্যার 2r এর সঙ্গে এক্সট্রা একটা যোগ হবে, ভুল করবে না কিন্তু। তাহলে স্যার এটার ক্ষেত্রে কি হবে? πr প্লাস r কমন টেনে নেবে, তাহলে π+2। ঠিক আছে, 2πr স্যার 2πr করে এসে অর্ধবৃত্ত πr হয়ে গেল, দিয়ে আর 2r টাকা বাদ দিয়ে দিলাম, দিয়ে বলছি স্যার অঙ্ক মিলছে না। কি লিখবে? অর্ধবৃত্তের পরিধি লিখো। তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে? πr প্লাস 2r, πr প্লাস 2r, πr প্লাস 2r। ধরো 1/4 নিয়েছি, 1/4 অর্ধবৃত্তের অর্ধেক নিয়েছি, 1/4 নিয়েছি, ধরো এইটুকুটা নিয়েছি। আমি বললাম স্যার এইটুকুটার পরিধি, মানে এই যে এইটুকুটা নিয়েছি আমি, এরিয়া এইটুকুটা নিয়েছি, বলছি এটার পরিধি বের করো। একই ব্যাপার, বের করতে পারবো না? বের করতে পারবো তো। এইটুকুটা কত হবে? 1/4 হবে। টোটাল বৃত্তের কত? এইটুকুটা আমাকে যদি 1/4 বের করতে দিয়েছে, 1/4 বের করতে দিয়েছে মানে 45 ডিগ্রি বের করতে দিয়েছে, সরি কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি বের করতে দিয়েছে, 1/4 বের করতে দিয়েছে, 90 ডিগ্রির জন্য বের করতে দিয়েছে। তাহলে স্যার টোটালটা 360 ডিগ্রির জন্য যদি 2πr হয়, তাহলে 90 ডিগ্রির জন্য কত হবে? 1/4 হবে। তাহলে 2πr এইটুকুটার কত হবে? 2πr ইন্টু 1/4 হবে। 1/4 টোটালটার জন্য যদি 2πr হয়, তাহলে 1/4 এর জন্য 1/4 হবে। ঠিক আছে, তার সাথে দেখো তো, তার সাথে এখানেও 2r যোগ হবে না, কারণ এইটুকুটা আর এইটুকুটা তো আর,
এটাও তোকে যেতে হবে। এইটুকুটা তো আমি বুঝে গেলাম, এইটুকুটার ভ্যালু আমি বুঝে গেলাম যে এইটুকুটার ভ্যালু হচ্ছে 2πr/1/4, যেহেতু 1/4। কিন্তু এটাও তো ওকে অ্যাড করতে হবে, এই দুটো তোকে অ্যাড করতে হবে, তাহলে এটার সাথেও কিন্তু 2r যোগ হবে। এই 2r যোগ করাটা কিন্তু ভুলে যেও না, বারবার বলছি। তোমার যাই দেখ না কেন 1/4 বলেছে, আমি 2πr কে 1/4 করে দিলাম, কিন্তু সঙ্গে 2r যোগ হবে। কোয়াড্রেন্ট দেখো, একটা কোয়াড্রেন্ট, 1 কোয়াড্রেন্টের তোমার হচ্ছে পরিধি। অর্ধ পরিসীমা বলুক, একটা কোয়াড্রেন্ট বলুক, যাই বলুক না কেন, অর্ধ পরিসীমা বললে 2πr কে 2 দিয়ে ভাগ করব, সঙ্গে 2r যোগ করব। একটা কোয়াড্রেন্ট বলেছে 4 দিয়ে ভাগ করব, 2r যোগ করব। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? সমস্যা নাই, অঙ্কতে আসি তাহলে। বোঝা গেল? চলো, চলো অঙ্কতে আসি। তারপরে আস্তে আস্তে যেগুলো আসবে ওগুলো পরে শিখতে শিখতে যাবো। দেখো তো, এই তাকাও এদিকে, একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 21 সেমি, আর এর মান বলে দিয়েছে, কেন্দ্রে 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কোণকে উপবিষ্ট করে এমন বৃত্তের একটি ক্ষেত্রফল বের করো। তার মানে বলতে চাইছে একটা বৃত্ত দেওয়া আছে, এর কেন্দ্রে 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম এইটুকুটার ক্ষেত্রফল বের করো। আচ্ছা, পরিসীমা টোটালটার জন্য আমি জানি তো πr স্কয়ার, তাহলে 360 ডিগ্রির জন্য πr স্কয়ার, তাই তো একটু আগে তো তাই শিখলাম। ওটা পরিধি ছিল ওই জন্য 2πr ছিল, ক্ষেত্রফল বলেছে তাহলে πr স্কয়ার। তাহলে ভাবো 360 ডিগ্রির জন্য ওর ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার, তাহলে কত বের করতে দিয়েছে? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রির জন্য কত হবে? পায়ের মান কত ধরতে বলেছে দেখো, এখানে ধরে চলবে, যেটা বলে দিবে কোশ্চেনে। যদি বলে দেয় 22/7 ধরো, তাহলে 22/7। কোনো কোশ্চেনে বলে দিবে 3.14 ধরো, তখন কিন্তু 3.14 ধরেই করবে। তাহলে 22.5, তাহলে দেখো তো এখানে বেরাচ্ছে, পায়ের মান বসিয়ে দিই, 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? 21। তাহলে 21 এর স্কয়ার মানে 21 ইন্টু 21 ইন্টু 22.5, আর নিচে করে দিলাম 360। এটাই 7 দিয়ে কাটবো, 3 হবে, কেটে দেবো, পয়েন্ট উঠিয়ে দিই, পয়েন্ট উঠালাম 0 হলো, 25 দিয়ে কাটলাম, 25 একে 25, 11 থাকলো পড়ে 110, 4 25-এ 100, 10 পড়ে থাকলো 100, 4 25-এ 100, 25 দিয়ে কাটলাম, 9 25-এ 225। কত দিয়ে কাটবো? 3 দিয়ে কেটে দিই, 3 4-এ 12, 24, 3 8-এ 24, 3 দিয়ে আবার কেটে দিই, 3 7-এ 21, 3 16 48। আর কত দিয়ে যাবে? যাবে, এই যে স্যার 22 আছে, 11 দিয়ে 22, 8, আর যাবে না। তাহলে ওপরে কি পড়ে থাকলো? 11 7 11 77, 77 ইন্টু 9, 77 ইন্টু 9 করলে কত হচ্ছে? 900, 600 কত? 693/8। কে 793 বলছো? ভাগ করো, দেখো কত হচ্ছে। 8 8-এ 64, 64 59, 69 আছে, 5 থাকলো 53, 6 8-এ 48,
6টা 8 সব 86 করে আছে। আচ্ছা 6টা 48, 48 7 থাকলো, 5 থাকলো, 5 থাকলো 50, 6টে 48 এখনো মিলেছে না মিলেনি? ও এটা তো আচ্ছা 6টে 48 কত ছিল? ভুলে গেলাম তো কত ছিল, 53, 50, 48, 20 ছিল, 20 ছিল, 8 দুগুণা 16, 8 দুগুণা 16 থাকলো 4, 40, 625, 625, 6250, অপশন নাম্বার সি 6250। একদম সোজা অঙ্ক, কিছু নাই, দেখো শুধু ক্যালকুলেশনটা একটু বড় দিয়েছে, দিবেই, সবই তো সোজা দিলে হবে না, একটু বড় দিবেই। ক্যালকুলেশন বড় না, জাস্ট একটু ভাগটা করতে হচ্ছে, এইটুকুই। বোঝা গেল? তাহলে কি বললাম স্যার? বললাম টোটাল 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে 22.5 ডিগ্রির জন্য কত ক্ষেত্রফল হবে ইন্টু 22.5। কয়টা আসি? কয়টা আসি? চলো যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি এবং একটি জ্যা xy সমান 10 সেমি হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা xy পর্যন্ত লম্ব দূরত্ব নির্ণয় করো। দেখো একটা বৃত্ত দেওয়া আছে, বলছে এই বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, বৃত্তের এরিয়া বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 616 এত বর্গ সেমি বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে এর একটা জ্যা, আমি ধরলাম এটা একটা জ্যা ওর xy, কোশ্চেন অনুযায়ী বলেছে এটা একটা জ্যা xy, যেটা দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ভালো কথা। বলছে এর সেন্টার থেকে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা xy এর ওপর একটা লম্ব দূরত্ব টানা হয়েছে, এটা একটা টানা হয়েছে, জ্যা থেকে এর ওপরে একটা লম্ব টানা হয়েছে। আমাকে বের করতে দিয়েছে এর দৈর্ঘ্যটা কত হবে, এটা বের করতে দিয়েছে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব সবসময় জ্যাকে দুভাগে ভাগ করে, মাথায় রাখবে। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব সবসময় জ্যাকে দুভাগে ভাগ করবে। তাহলে যদি এটা 10 হয় তাহলে 5 5 করে হবে না? এটা 5, এটা 5। তো দেখো তো, আমি যদি এখানে একটা টেনে দিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে একটা 5 হলে ট্রিপলেট কত হবে? 5 12 13 হবে। তাহলে 5 হলে এটা 12, এটা 13, তাহলে আমার দূরত্ব কত হয়ে গেল? 12 সেমি। তাহলে দূরত্ব হয়ে গেল, কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে xy পর্যন্ত দূরত্ব, লম্ব দূরত্ব নির্ণয় করো। ক্ষেত্রফল কি মিলছে আগেও দেখে নিই। ক্ষেত্রফল মিলবে না, ওই জন্য মিলছে না, দাঁড়াও হয়ে যাবে। ক্ষেত্রফল মিলছে না, ক্ষেত্রফল মিলবে না, 5 12 13 দিলে ক্ষেত্রফল মিলবে না, ক্ষেত্রফলটাও তো আমাকে মিলাতে হবে। আচ্ছা, যদি 13 হয়, যদি এখান থেকে এটার দৈর্ঘ্য যদি 13 হয়, তাহলে ক্ষেত্রফলটা মিলছে না, পাই আর স্কয়ার দিয়ে ক্ষেত্রফলটা মিলবে না। আগে ক্ষেত্রফল এখান থেকে বের করে নিই, চলো এখান থেকে বের করে নিই। 616 এখানে দেওয়া আছে, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, ঠিক আছে। এখান থেকে বের করে নিই 616, পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, 11 দিয়ে কেটে দিলাম, 11 দিয়ে যদি কাটি 5 11 55, 6 11 66, 11 দুগুণা 22, 2 দিয়ে কাটলাম 28, তাহলে আর স্কয়ারের ভ্যালু হলো 28, 28 ইন্টু 7, তাহলে আর সমান হয়ে যাবে 4 7 28, 7 বেরিয়ে গেল, 7 দুগুণা 14, 2 বেরিয়ে গেল, 14 হয়ে গেল আর এর ভ্যালু। আর এর ভ্যালু হয়ে যাবে 14। তাহলে এটা এখান থেকে মিলছে না। এটা বেরালো 14, এটাই তো আর 14, এটা জানি 5, তাহলে এটার দৈর্ঘ্য বের করতে দিয়েছে। এবার বের করে নাও, অতিভুজ স্কয়ার রুট আবার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করে, তাহলে 14 স্কয়ার 14 স্কয়ার করলে কত হবে? 196 মাইনাস
25, তাহলে 171 171 সেমি, অপশন এ হয়ে যাবে 171 সেমি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। যদি পূর্ণ সংখ্যায় থাকতো তাহলে 5 12 13ই হতো, কিন্তু পূর্ণ সংখ্যা দেওয়া নেই, কিছু করার নেই, অপশন এরকম আছে। হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরিয়া দেওয়া ছিল 616, ওখান থেকে আমি আর এর ভ্যালু বের করে নিলাম, আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এটা 5 হবে, তাহলে লম্বটা কত হবে বের করলাম। আর হ্যাঁ, এটাই তো রেডিয়াস বৃত্ত থেকে। ব্রেনের হিমালয়ে যাও, হিমালয়ে গিয়ে না একটু কয়েকদিন ধ্যান করে আসো। তাকাও এদিকে স্যার, তাকাও তো। কেন্দ্রের 60 ডিগ্রি কোণে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পারবে না, পায়ের মান বলেছে 3.14। 60 ডিগ্রি কোণে বের করতে দিয়েছে, তাহলে কি হবে স্যার? 360 ডিগ্রির জন্য পাই আর স্কোয়ার, তাহলে 60 ডিগ্রির জন্য কত ইন্টু 60, এটাই তো হবে, এটাই তো হবে, তাই তো শিখলাম। এটা হবে না? হবে স্যার। 60 দিয়ে কেটে দিলাম 6, তাহলে পাই আর স্কোয়ার বাই 6, পায়ের মান বলেছে 3.14 ধরতে, আর এর মান কত 10, তাহলে আর এর মান 10 ডিভাইডেড বাই 6, এটা হবে। বের করছি স্যার, কত হলো দেখি। 5 হলো, 3 হলো, কত হচ্ছে? 10 দিয়ে কাটার দরকার ছিল না, থাক, একবারে কাটবো না, আরো কেটে আরো বড় হয়ে যাবে, থাক 10ই রেখে দিই, নিচে 6 থাক। দুটো শূন্য পয়েন্ট উঠিয়ে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 314 ডিভাইডেড বাই 6, 5 6 30, 5 6 30, 1 পড়ে থাকলো 14, 6 দুগুণা 12, 20 পড়ে থাকলো, 3 6 18, 3 6 18, চলতে থাকলো এরকম 52.3333 করে যাবে, 52.33, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ঠিক আছে, মজার অঙ্কটা স্যার, ছোট ছোট অঙ্ক তো, এই সব থেকে বেশি যদি বৃত্ত থেকে অঙ্ক দিয়ে থাকে এই টাইপের অঙ্কগুলো দিয়েছে। এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে পরিসীমা কত হবে, ক্ষেত্রফল কত হবে, এই বের করতে হবে। শুধু মাথায় রাখবে, পিডিএফটা দিয়ে দিচ্ছি, মাথায় রাখবে পরিসীমা বললে কিন্তু সঙ্গে 2r যুক্ত হবে, কিন্তু 2r যুক্ত হবে। বারো সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল 32 পাই সেমি স্কোয়ার। 12 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের ক্ষেত্রফল 32 পাই সেমি স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়ে, আর এর মান বলে দিয়েছে 12 সেমি। 12 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের ক্ষেত্রফল বলেছে 32 পাই সেমি স্কোয়ার বলে দিয়েছে। ক্ষেত্রফল সংশ্লিষ্ট বৃত্তের দৈর্ঘ্য নির্ণয় করো, কি বলেছে? এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল রেডিয়াস 12 সেমি। এটাও স্যার বাংলা ট্রান্সলেটটা একটু ভুল হয়েছে, ইংলিশটা দেখো, ইংলিশটা দেখো। বলেছে দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 12 সেমি ইজ 32 পাই সেমি স্কোয়ার। বলেছে একটা 12 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, 12 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে যার একটা সেকশনের ক্ষেত্রফল 32 পাই স্কোয়ার, এটা বলেছে পাই 32 পাই, 32 পাই। দ্য এরিয়া অফ দ্য সেক্টর, একটা সেক্টরের এরিয়া অফ এ সার্কেল অফ রেডিয়াস 12 সেমি, একটা 12 সেমি ব্যাসার্ধের একটা সার্কেলের
একটা সেক্টরের এরিয়া হচ্ছে 32 পাই, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর, তাহলে এটার দৈর্ঘ্য বের করতে দিয়েছে, আরেকটা দৈর্ঘ্য বের করতে দিয়েছে। পারবে না করতে? পারবে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর, না এটা টোটালটা বের করতে দিয়েছি, করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর। আচ্ছা করি, একটা একটা করে করি, চলো দেখি। দেখো তো বৃত্তটার, ভাবো তো বৃত্তটার স্যার পরিসীমা সরি ব্যাসার্ধ বলে দিয়েছে 12 সেমি, তাহলে আমি বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো না পাই আর স্কয়ার? পারবো তো? আমি বৃত্তটার আগে ক্ষেত্রফল বের করে রাখি। বৃত্তটার ক্ষেত্রফল বের করে রাখলাম স্যার পাই আর স্কয়ার। আর এর মান কত দেওয়া আছে? 12, তাহলে পাই ইন্টু 12 স্কয়ার মানে 12 ইন্টু 12, এভাবে রাখলাম, বৃত্তটার ক্ষেত্রফল বের করে রাখলাম। এবার আমি ধরলাম যে সেক্টরটার কথা বলেছি এটা থিটা কোণ উৎপন্ন করেছে, আমি থিটা কোণটার জন্যই সেক্টরটার ক্ষেত্রফল কত হবে এটা বের করছি। আচ্ছা দেখো তো যেটা একটু আগে করলাম 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, তাহলে থিটার জন্য কত হবে? ইন্টু থিটা হবে। এইটুকুটার ক্ষেত্রফল কত হবে? ইন্টু থিটা হবে। কোশ্চেনে এটা মানে 32 পাই বলে দিয়েছে, এটা সমান কোশ্চেনে 32 পাই বলে দিয়েছে, ভালো কথা। পাই পাই কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম। আর এর মান কত? আর স্কয়ারের মান কত? 12, 12 ইন্টু 12, তাহলে স্যার এখানে হয়ে যাবে, আমি থিটার ভ্যালু বের করতে চাইছি, থিটা সমান কত হবে? 32 ইন্টু 360 ডিভাইডেড বাই, আর এর মান কত হবে? আর পাই ইন্টু 12 ইন্টু 12, এটা হবে, এটাই হবে তো। আর স্কয়ারটাকে নিচে নিয়ে আসলাম, স্যার 12 দিয়ে কাটলাম, 3 12 36, 0 30 হয়ে গেল। লেন্থ না, লেন্থ কাটছি না তো, আমি থিটার মানটা বের করছি, ওই জন্য ডিগ্রি থেকে যাবে অ্যান্সার। কাটা এখানে কাটা যাবে কিন্তু অ্যান্সারটা ডিগ্রিতেই থেকে যাবে। 12 12 হলো। আচ্ছা স্যার 12 দিয়ে এটাকে কাটলাম 30 হলো। আচ্ছা স্যার 6 দিয়ে কেটে দিলাম, 5 6 30, 6 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম 16, 5 16 80, তাহলে আমি বুঝে গেলাম স্যার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এটা 80 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এইটুকু তো আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার বলো তো 80 ডিগ্রির জন্য তুমি এটা বের করতে পারবে না পরিসীমাটা? 80 ডিগ্রির জন্য বিয়োগ করে এইটুকুটা বেরালো 80, 80-র জন্য পরিসীমা বের করতে পারবেন? একটু আগে তো শেখালাম 360-এর জন্য 2 পাই আর, 360-এর জন্য 2 পাই আর আমাকে এটা বের করতে দিয়েছে, তাহলে 360 ডিগ্রির জন্য 2 পাই আর, তাহলে 80 ডিগ্রির জন্য কত হবে? ইন্টু 80, ঠিক আছে। করে নি আগে একটু, এটা স্যার 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে যদি কাটি স্যার, 4 দিয়ে কাটলাম 2 হলো, 4 দিয়ে কাটলাম 9 হলো, 2 পাই আর 2 ইন্টু অ্যান্সার কি পাই আর, পাইটা রেখে দিলাম। আর এর মান কত? আর এর মান, আর এর মান এটাই তো হবে 2 পাই, আর এর মান 12, এখানে 2 ছিল 2 বাই 9 স্যার, হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ কাটছি তো, 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 3 9, দাঁড়াও, তাহলে কত হচ্ছে স্যার? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাই বাই 3, 16 পাই বাই, তাহলে স্যার আরেকটুকু ধরবো, কত হলো? 16 পাই বাই 3। আমাকে কি বের করতে দিয়েছে? পরিসীমা বের করতে দিয়েছে না লেন্থটা? শুধু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর, শুধু লেন্থটা বের করতে দিয়েছে, তাহলে আমাকে এইটুকুটা বের করতে দিয়েছে, আমার বেরিয়ে গেল 16 পাই বাই 3।
যদি পুরা সম্পূর্ণ সেক্টরটার পরিসীমা বের করতে দিত তাহলে 2r যোগ হয়ে যেত, 12 12 24 আরো এর সাথে যোগ হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেল? যদি বলতো যে সেক্টরটার পরিসীমা বের করো, তাহলে সেক্টরটার পরিসীমা এইটুকুটা তো হতোই, এটা তো হতোই, তার সাথে 2r আরো এটা আর এটা, মানে 12 12 24 আরো যোগ হয়ে যেত। বোঝা গেল স্যার? প্রথমে আমাকে, যেহেতু একটু বড় অঙ্কটা ছিল, আমাকে প্রথমে থিটার ভ্যালুটা বের করে নিলাম মান বসিয়ে, এবার থিটাটা দিয়ে আমি আর্কটার দৈর্ঘ্য বের করে নিলাম। প্রথমেই শিখেছিলাম আর্কের লেন্থ বের করার নিয়ম, এল সমান 2πr/360 ইন্টু থিটা। হয়েছে? আচ্ছা, 12 সেমি দৈর্ঘ্যের একটি চাপ দ্বারা গঠিত 8 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? What is the area of the sector of a circle of radius 8 সেমি and formed by the arc of length 12 সেমি? দেখো কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ 8 সেমি বলে দিয়েছে। আর কি বলেছে, আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, 12 সেমি হচ্ছে আরেকটার দৈর্ঘ্য। 12 সেমি আর্ক এবং 8 সেমি ব্যাসার্ধের যে বৃত্তটা, তার মধ্যে 12 সেমি আর্ক দ্বারা তৈরি যে সেক্টরটা তৈরি হবে কেন্দ্রের সাথে, তার কি বের করতে দিয়েছে? তার ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। দেখো 12 সেমি দৈর্ঘ্যের একটা চাপ দ্বারা গঠিত, 12 সেমি দৈর্ঘ্যের একটা চাপ দ্বারা গঠিত 8 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তটার ব্যাসার্ধ 8 সেমি বলে দিয়েছে, তার ক্ষেত্রফল বের করতে পারবে না? বের করতে পারবে তো? আগে কি করবো, আগে আমি অ্যাঙ্গেলটা বের করে নেব, আগে অ্যাঙ্গেলটা বের করে নেব। বের করো। আচ্ছা, ও হবে, বড় হয়ে যাবে, আগে বের করে বসাতে হবে। আমি একটা ডিরেক্ট নিয়ম বলছি, দেখো আমি করেই দিচ্ছি, আগে বড়টা করে দিই তারপর দেখাচ্ছি, করে দিচ্ছি তারপর দেখাচ্ছি। আগে প্রমাণ করে দিন। আর বাবা স্যার কোথা থেকে চলে আসলো, ভালো করে তাকাও একটু। এই চোখে জল দাও, জল দাও, জল দাও, জল দাও, নাহলে মার পড়ে একদম গঙ্গা জল পড়বে। এরকম করে তাকাচ্ছে, হ্যাঁ মজা লাগছে না? কি জলের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, এগুলো মেলাটোনিন হরমোনের জন্য না তো, এগুলো অভ্যাসের জন্য, রাত জেগে জেগে ফোন করবে ওই জন্য এগুলো। চলো হাসো, কি যেন ছিলাম, কথা যেন বলছিলাম, ও হ্যাঁ এটা প্রমাণ দেখাচ্ছি, দেখো। আচ্ছা স্যার একটু ভালো করে শোনো, আমরা যে পরিসীমাটা শিখলাম, যে কোনো একটা অ্যাঙ্গেল থিটার জন্য পরিসীমা কি লিখলাম স্যার? 360 ডিগ্রি, ভালো করে বোঝো, 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য পরিসীমা 2πr, তাহলে থিটার জন্য ইন্টু থিটা, এটা পরিসীমা শিখেছি। আচ্ছা ক্ষেত্রফল কি শিখেছি স্যার? 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার, তাহলে থিটার জন্য ইন্টু থিটা, এটাই শিখলাম তো, এটাই শিখেছি তো, সমস্যা কিছু নাই তো? নাই স্যার, নাই তো? আচ্ছা স্যার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটা পরিসীমা বলেছে, এটা ওর যে পরিসীমা, আমি এটাকে লেন্থ দিয়ে লিখছি, এল দিয়ে, এটা যে বলেছে লেন্থটা, টোটাল আর্কটা, টোটালটার লেন্থ, টোটাল লেন্থটা মানে তো পরিসীমা 360 ডিগ্রির জন্য 2πr, থিটার জন্য এটা। আচ্ছা এটার সাথে ভালো করে বোঝো, এটার সাথে আমি এটাকে 2 দিয়ে ভাগ করলাম, মানে হাফ দিয়ে ভাগ করলাম, হাফ দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, সঙ্গে একটা আর দিয়ে গুণ করলাম, ভালো করে বোঝো, হাফ দিয়ে গুণ করলাম, সঙ্গে একটা আর দিয়ে গুণ করলাম, এটাকে মানে আর দিয়ে ভাগ করলাম, আর দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে ভাগ করলাম, আর দিয়ে গুণ করলাম, যেটা ছিল ওটা লিখি 2πr, ভালো করে বুঝবে স্যার, পট করে হয়ে যাবে, দেখো
এটা ছিল তোমার পরিসীমা, এটা পরিসীমা ছিল, পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করলাম, আর দিয়ে গুণ করলাম, করার পরে দেখি কি আসে। দেখো তো 2 2 কেটে যাবে, আর 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 স্কোয়ার হয়ে যাবে না, পাই আর স্কোয়ার বা এটা ইনটু থিটা, মানে ক্ষেত্রফলটা চলে এসছে না, বুঝতে পারলাম? তাহলে যদি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করি আর আর দিয়ে গুণ করে দিই, তাহলে তোমার এটা চলে আসবে, ক্ষেত্রফল চলে আসবে। কেন করব? আচ্ছা, কেন করবো এবার দেখো। তার মানে আমি এটা এরিয়া সমান লিখতে পারি, এরিয়া সমান লিখতে পারি হাফ ইন্টু এল ইন্টু আর। এলটা যদি এর পরিসীমা হয়, হাফ ইন্টু এল ইন্টু আর লিখতে পারি। কেন করব দেখো স্যার, এখানে দেখো তো হাফ, এল এর মান কত বলে দিয়েছে 12, আর এর মান কত বলে দিয়েছে আর, তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে গেল না 6 4 6 48, এই কারণে করব। নাহলে তোমাকে আবার বের করতে হতো ক্ষেত্রফল দিয়ে অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল বসিয়ে আবার এটা বের করতে হতো। তাহলে ডিরেক্ট আমি ক্ষেত্র, যদি আর আর এল দেওয়া থাকে, তাহলে আমি ডিরেক্ট আমি বসিয়ে দেবো হাফ আর ইন্টু এল করলে ক্ষেত্রফল বেরিয়ে যায়, বুঝলে? এই কারণে করব। বুঝতে পারলে কি বললাম? যদি স্যার আর্ক দেওয়া থাকে, আর্কের লেন্থটা দেওয়া থাকে, চাপের লেন্থ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে আমি হাফ ইন্টু লেন্থ ইন্টু এটা করবো, বেরিয়ে যাবে, ঠিক আছে? আর না হলে তোমাকে কি করতে হতো, যদি আমি প্রসেসে যেতাম, তাহলে আগে তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হতো, এখানে অ্যাঙ্গেলটা বের করতে হতো, অ্যাঙ্গেল বেরানোর পর আবার ওই অ্যাঙ্গেল দিয়ে বসিয়ে তোমাকে ক্ষেত্রফল বের করতে হতো। বোঝা গেল? যদি তুমি নর্মালি করতে, তাহলে তোমাকে বসাতে হতো 12, 12 সমান, ভালো করে বোঝো, 360 ডিগ্রির জন্য 2 পাই আর, 2 পাই আর, তাহলে থিটার জন্য কত ইন্টু থিটা, এটা হতো এইটুকুটার দৈর্ঘ্য, তাহলে এটা আমি থিটা যদি ধরতাম, এইটুকুটার দৈর্ঘ্য এটা বেরাতো, এটা সমান 12 বলে দিয়েছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আগে তোমাকে থিটার মান বেরাতো, এবার আমি থিটার মান বসিয়ে দিয়ে ক্ষেত্রফল বের করতাম, অঙ্কটা একটু বড় হয়ে যেত। তুমি একদম ডিরেক্ট মুখস্থ রাখবে, স্যার হাফ আর ইন্টু এল করলে এরিয়া হয়ে যায়, বুঝলে? বুঝলাম। থাক নাকি এই পয়েন্ট? থাক, থাক স্যার, থাক। চলো থাক তাহলে। 54 হলো, পরের দিন 55 থেকে শুরু করবে, কিন্তু বারবার বলছি যেটুকুটা আছে এইটুকুটাই করো, এইটুকুটার মধ্যে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিচ্ছি এখন, এইটুকুটার মধ্যেই আসবে, প্র্যাকটিস করো।